মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার তেহরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠকে বিমানবন্দরে স্বাগত জানান ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা। ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই তার এ সফর। এদিন তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেভরভকে জানান অভ্যর্থনা। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কঠোর সমালোচনা করেন দুজনেই। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারে ঐক্যমতে পৌঁছায় দুদেশ। পরে যৌথ সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে তার দেশ কখনোই নতি স্বীকার করবে না। নিষেধাজ্ঞা, হুমকি বা চাপের মুখে আমরা কখনোই আলোচনায় বসব না। পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা হবে না, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনাও নয়। পারমাণবিক ইস্যুতে আমাদের বন্ধু রাশিয়া চীনের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাব। ইরানের পরমাণু কর্মসূচির করণীয় নিয়ে এখনও কূটনৈতিক আলোচনা চলমান, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে আমাদের। আমরা নিশ্চিত যে কূটনৈতিক আলোচনা এখনও টেবিলেই আছে, যা অবহেলা করা উচিত নয়। কোনো হুমকি ও বল প্রয়োগ ছাড়া কিভাবে এগোনো যায় তার পথ খোঁজা উচিত। তেহরান নয়, বরং আমাদের পশ্চিমা সহকর্মীদের দ্বারা তৈরি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। গাজা ও সিরিয়া প্রশ্নে দেশটির পাশে থাকার নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন দুজনেই। পরবর্তীতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সের্গেই লেভরভ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।